আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের ইফতারের পূর্ব মুহূর্তে সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান রোজার দিনে, প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে অবতারিত হয়ে থাকি, হাজির হয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি গুরুত্বপূর্ণ বিষয় মাগফিরাতের মাস রমজান, এই বিষয়টি নিয়ে। প্রতিদিন আমরা একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও আমাদের সাথে ইতিমধ্যে এসে আমন্ত্রিত হয়ে যুক্ত হয়েছেন প্রখ্যাত আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক, ঐতিহ্যবাহী মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ ফদিলাতুল উস্তাজ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ। শুকরান লাক, আপনাকেও ধন্যবাদ। মাহে রমজানের এই পরন্ত বিকালে দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন ও মোবারকবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনবো এবং আমরা চেষ্টা করব আপনার এই আলোচনাগুলি আমরা ধারণ করবো ইনশাআল্লাহ তাআলা, সেগুলি মেনে চলবার চেষ্টা করব। আপনি যদি আমাদেরকে বলতেন যে রমজান মাস যে সব বারতা নিয়ে এসছে, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মাগফিরাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে মাগফিরাত কিভাবে প্রদর্শন করে থাকেন, কত মানুষকে আল্লাহ তাআলা কিভাবে তিনি ক্ষমা করেন, কি কি ঘোষণা এসছে, এই বিষয়ে যদি আপনি একটু তুলে ধরতেন শুরুতেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের এই অনুষ্ঠানে সকলকে আবারও মাহে রমজানের মোবারকবাদ এবং আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। চমৎকার একটি বিষয়কে আপনি এই পরন্ত বিকেলে চুজ করার জন্য, পছন্দ করার জন্য। আসলে মাগফিরাত প্রাপ্তির জন্যই আমরা প্রত্যাশী, আর আল্লাহ রাব্বুল আলামিন মহান রব হিসাবে ক্ষমা করার জন্যই তিনি এই বান্দাকে সৃষ্টি করেছেন। মাহে রমাদান একটা বরকতময় একটি সময়, যে সময়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, অসংখ্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রদান করবেন, অসংখ্য মানুষকে জান্নাত প্রাপ্তির জন্য নির্বাচিত করবেন। তো এই জন্য সেই গুণাবলীগুলো আমাদেরকে অর্জন করতে হবে। শাইখ, আপনি জানেন যে মাহে রমাদানের অনেক আগ থেকে আমরা আল্লাহ রসুলের শেখানো দোয়া করে আসছিলাম, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সে দোয়া করতেন। এর অর্থই হচ্ছে মাহে রমজান পেয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমার, রহমতের যে বারাকার যে অপার সম্ভাবনা, সেটি পাওয়ার মুখ্যম একটি সময় রয়েছে। আমরা জানি যে মাহে রমজানের বিশেষ মুখ্যম সময়গুলো, যে সময়গুলোতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন, এর মধ্যে অন্যতম হচ্ছে এই সূর্য ডুবার পূর্ব মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, ওয়া তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফাআফু আন্নি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আসলে এই শায়েখ, আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমা করতেই চাচ্ছেন। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি এভাবে বলো, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ আপনি যদি আমাদেরকে শাস্তি প্রদান করেন, আমরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, তাহলে তো আপনি মহাপরাক্রমশালী। সেই ক্ষমা করার জন্যই মহান রব্বুল আলামিন বসে আছেন। আর আমরাও সেই ক্ষমার জন্য উপযুক্ত কিনা, সে ক্ষমা আল্লাহর কাছে চেতে পারছি কিনা, এই রমজানকে প্রোডাক্টিভ করতে হলে আমাকে পরিকল্পনা যেভাবে আমরা পূর্ব থেকে নিয়েছি, এই ক্ষমার অবরিত এই সময়টুকু নয়, প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ, দুনিয়ার সকল মানুষ বেশি চাইলে সে রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, আর রাব্বে কারিম তার কাছে যত বেশি চাওয়া হয়, যত বেশি ক্ষমা চাওয়া হয়, তিনি সেটাতে আরও বেশি খুশি হন। আপনি সূরা বাকারার 183 থেকে যে আয়াতগুলো মাহে রমাদান সিয়াম সম্পর্কে আছে, সেখানে আছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বলছেন আমি অতি নিকটে, উজিবু দাওয়াতা দাইন, তুমি যখনই চাইবে তখনই আমি তোমার প্রশ্নের জবাব, তোমার দোয়ার কবুল করার জন্য আমি প্রস্তুত। তো সেই কথা আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন। এখন আমাদের এই বরকতময় সময়, প্রতিটা মুহূর্তে আমি শয়নে স্বপনে, আমি হাঁটা চলায় সবসময় আল্লাহর কাছে
আমার অতীতের গুনাহ খাতা নিয়ে আমি ক্ষমা চেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন গাফুর রাহিম, আল্লাহ তাআলা নিজেকে পরিচয় বারবার এভাবে দিয়েছেন। আর আল্লাহ তাআলা ক্ষমা করতে পারলেই তিনি বেশি খুশি হন এবং তিনি বান্দাদেরকে ক্ষমা করার জন্যই তিনি এই বান্দাদেরকে ক্ষমার বিভিন্ন বিষয়গুলোকে শিক্ষা প্রদান করেছেন। আমরা ঘুমের মাঝে রাত্রে গভীরে এই যে মাহে রমাদানের এই সময় আমরা আল্লাহ তাআলার কাছে সেজদা অবস্থা আল্লাহর কাছে ক্ষমা চেতে পারি। আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, মানে সেজদা দাও আর তুমি আমার নিকটবর্তী চলে আসো। তো এই সেজদা অবস্থায় তাহাজ্জুদের নামাজ সালাতের ব্যাপারে তো সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমি সম্মান বৃদ্ধি করতে চাই, আমি দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের মুক্তি চাই, আমি রব্বে কারিমের দরবারে একটু সেজদা দিয়ে আমার মনের আকুতি মিশিয়ে, মনের মাধুরী মিশিয়ে রব্বে কারিমকে একটু বলি। দুনিয়ার হয়তো কোথাও বলতে পারছি না, কোথায় বলার জায়গা আমার নেই, কিন্তু রব্বে কারিমের দরজা তো আমার জন্য অবারিত খোলা রয়েছে। অতএব এই সময়তে রমজানের প্রতিটা মুহূর্তে রাত্রে গভীরে ঘুম ভেঙে গেল, আমি উলুট পালুট করছি, তখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তাআলা তখনও ক্ষমা করে দিবেন। রাস্তায় চলছি তখনও আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি। এবং এই ক্ষমার জন্য আল্লাহ তাআলা শিখিয়েও দিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, তোমার কাছে আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো তাহলে আর কেউ নেই আমাদেরকে ক্ষমা করার। এই ধরনের মনের কথাগুলো আল্লাহ তাআলার কাছে প্রেজেন্ট করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেতে পারি। আমাদের বড়ই বদনসিব হবে সে মাহে রমাদানের সেই হাদিসটি আমরা জানি, আল্লাহ রসুল মাহে রমজান পেল অথচ তার গুনাহ মাফ করাতে পারল না। আল্লাহ রসুল বললেন তার প্রতি লানত বর্ষণ হোক। জিবরাইল আমিন বলেছেন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন বলেছেন, 3 বার আমিন বলেছেন। এর মধ্যে অন্যতম হলো মাহে রমাদান পেল অথচ তার গুনাহ ক্ষমা হলো না। এত অবারিত একটি রহমত বরকত মাগফিরাতের একটি সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেটি অতীতের জমানার ইতিহাসে সেগুলো নেই। 30টি সাউম তো একমাত্র মাহে রমাদান মুমিনদের জন্যই, মুসলমানদের জন্য, উম্মত মুহাম্মদের জন্যই ফরজ করেছেন। তার আগে ছিল 4 দিন, 6 দিন, 10 দিন। এবং সেখানে আল্লাহ তাআলা একটি রাত রেখেছেন যে রাতটি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। সে রাতটি আমরা পেয়ে যাচ্ছি। অতএব এই ক্ষমার এই সময়গুলোতে আমরা রাত্রিতে আল্লাহ রসুল তো এই সময় আসলে পরিবার পরিজনকে জাগিয়ে তুলতেন, নিজেও ঘুমাতেন না, সকলকে আহাল পরিবার নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমার জন্য তিনি প্রার্থনা করতেন। আমরাও সেটি করব। আমরা আমাদের পরিবেশে, আমাদের সমাজে এবং আমাদের সার্বিক ব্যবস্থাপনায় আমরা আল্লাহর কাছে ক্ষমা চেতে পারি এবং রাষ্ট্রীয়ভাবেও আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেতে পারি আমাদের ভুল ত্রুটির জন্য। পারিবারিকভাবে ক্ষমা চেতে পারি, সন্ততি নিয়ে দোয়া করতে পারি এবং এই দোয়াগুলো আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কালামে হাকিমে অসংখ্য দোয়া সেখানে রয়েছে। চমৎকার করে আপনি বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ার সাগর, তিনি কতটা রহমতের আধার। বান্দার কাছে আপনি চমৎকার করে বলছিলেন, বান্দার কাছে বান্দা চাইলে বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বিরক্ত হন, চাইলে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মহান রবের কাছে হামেশা আমাদের পাপের জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা গফফার, গফুর, সবুর ও সত্তার হিসেবে তিনি আমাদেরকে গোপন গুনাহগুলি ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এই প্রত্যাশায় মাহে রমাদানে আমাদের রবের কাছে আমরা রাখছি। আপনাদের সাথে আছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। আর আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে মাগফিরাতের মাস রমজান। গুরুত্বপূর্ণ এই আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে যুক্ত আছেন প্রখ্যাত আলিমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ফজলাতুল উস্তাদ শেখ ডক্টর মাওলানা সাইফুল ইসলাম রফিক হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ আরো একবার মতো। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম, প্রাণবন্তকর আলোচনা আপনার কাছ থেকে, যে আমাদের রবের ক্ষমার দরিয়া কতটুকুন সেই বিষয়ে আমরা শুনলাম। আমরা দুটি উত্তম সময়ের কথা জানলাম। একটা হলো সাহারির সময় তাহাজ্জুদের সালাতের মাধ্যমে, যে সময়টায় আল্লাহ তাআলা একেবারে দুনিয়ার আসমানের কাছে চলে আসেন, তিনি বান্দাদের দিকে মুখিয়ে থাকেন কখন বান্দারা তার কাছে হাত তুলবেন, ক্ষমা চাইবেন। আরেকটি হলো ইফতারের পূর্ব মুহূর্ত সময়টির কথা আপনি বললেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি সময়কে আমলে নিয়ে তার ক্ষমা পাওয়ার উত্তম সুযোগ আল্লাহ তৈরি করে দেন। এই পর্যায়ে আমরা আপনার মাধ্যমে জানাতে চাই আমাদের দর্শকদেরকে যে রমজান মাস আমাদের কাছে এসছে বেশ কিছু শুভ বার্তা নিয়ে। এর মধ্যে কি কি আমল করলে আমাদের গুনাহগুলি ঝরে যাবে বা পিছনের 1 বছর গুনাহ ক্ষমা হয়ে যাবে বলে হাদিস থেকে আমরা জানতে পারি, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন। জি, আপনি খুব চমৎকার এবং যুক্তিযুক্ত প্রশ্ন করেছেন। এই মাগফিরাতের এই পড়ন্ত বিকেলে
আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এবং কিয়ামের কথা যে বলা হয়েছে, কিয়ামান, এই কিয়াম বলতে আমরা কিয়ামুল লাইল, যেটা আমরা তারাবির নামাজ আমরা বলে থাকি, এই তারাবির নামাজের মধ্যেও আমরা কোরআন শুনি, কোরআন পড়ি, এর চেয়ে তো উত্তম আর কিছুই হতে পারে না। আমরা তো সে আল্লাহর কালামুল্লাহ আমরা পড়ছি, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি, জাহান্নামের আগুন থেকে মুক্তি চেতে পারি। এরপরে আমাদের মাহে রমাদানের প্রতিটি মুহূর্তেই আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের সময়, প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে পারি। আমরা আমাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে পারি, যেহেতু এই মাসটি উল্লেখযোগ্য হচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআনের পড়ার মাধ্যমে, কোরআন পড়ে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চেতে পারি, আমাদের অতীতের সকল গুনাহ আমরা ক্ষমা চেতে পারি। আমরা যদি একটু দেখি যে এই ক্ষমার মাসে আমরা সেই ইতিহাস, বনি ইসরায়েলের সেই ইতিহাস আমরা জানি যে একটি ব্যক্তি 99 জন লোককে হত্যা করেছিল। আমি সময়ের কারণে শুধু মুখ্যম কথাটাই বলছি। তো সে এরপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য জিজ্ঞেস করলেন যে তার ক্ষমা হবে কিনা, কিন্তু প্রথম বললেন যে না, ক্ষমা হওয়ার সম্ভাবনা নেই। সে তাকে মেরেও সেঞ্চুরি করলেন, 100টি পূর্ণ করলেন। এরপরে আল্লাহ তাআলার কাছে সে ক্ষমার জন্য যখন ধাবিত হলেন, তখন একজন আলেমের মাধ্যমে, হাদিসটি অনেকভাবে বর্ণিত হয়েছে, যে পার্শ্ববর্তী একজন মহল্লায় গিয়ে তিনি যখন এই ক্ষমা প্রার্থীর জন্য যাচ্ছেন, আল্লাহ ঠিক মাঝখানে তার আজরাইল এসে জান কবজ করে ফেললো। আমরা জানি যে ফেরেশতা তার জেরান গজ গজ করে মাপলো, দেখলো যে কোনো হাদিসে এসছে যে 1 গজ বা সামান্য একটি অংশ সেই পুণ্যের দিকে দাবিত হচ্ছিল, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। তো আমরা তো সেই কথাকে চিন্তা করে আমরা ক্ষমা চেতে পারি। আমরা দেখছি যে এই মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন যে বকরির পাল তার চেয়ে বেশি লোম যেখানে আছে, তার চেয়ে বেশি লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং এই কদরের রাত্রিতে, যে কদর আমাদের বেজর রাত্রিগুলোতে আমরা কদর পাচ্ছি, সেই রাত্রিগুলোতে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে পারি, এবং রব্বুল আলামিন কদরের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। সর্বোপরি কথা হচ্ছে যে ক্ষমা আমাদেরকে পেতেই হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদেরকে রাখতে হবে, এই প্রস্তুতি আমাদের মানসিকভাবে থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আমি চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান রহমান, তিনি আমাকে ক্ষমা করবেন। এই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে সারেন্ডার করা। ক্ষমা হচ্ছে কি, যে কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। আমি ক্ষমাটা এভাবে চাইবো যে ওই গুনাহটি আমি আর কখনো করব না। কারণ কোরআনে তো সে আয়াত আছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, তাদের তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না যারা প্রতিনিয়ত গুনাহ করে আর তওবা করে। আমরা তওবা মানে ফিরে আসব, আর সে গুনাহটি কখনো করব না। এই রমজানই আমাদের শেষ রমাদান, এটি আমি মনে করি। আমি সবসময় যে জিনিসটি চিন্তা করি যে আল্লাহ রাসূলের জীবনে হায়াতে জিন্দেগি কয়টি বছর সে মাহে রমজান পেয়েছিলেন। দ্বিতীয় হিজরতে রমজান ফরজ হয়েছিল, 10ম হিজরির পরে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, 10-12 বছর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10-11 বছর, ওমর কয়েকটি বছর, আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েকটি বছর, কিন্তু আমরা আমাদের 50-60 বছর রমজান পেয়েছি। অথচ এখনও আমরা গুনাহ মাফ করাতে পারলাম কিনা? আমরা কি সেই এই কোরআনের কারণে, সেই গুনাহ মাফের কারণে আমরা সেই কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে পারলাম কিনা? আইয়ামে জাহেলিয়াতের যে অজ্ঞ লোকগুলো এই কোরআনের কারণে, এই ক্ষমা চাওয়ার কারণে, আল্লাহ রসুলের রহমতের বরকতের কারণে তারা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসছে, আজকেও আমরা এই মাহে রমজানের এই পড়ন্ত বিকেলে আমরা আমাদের অতীতের সকল গুনাহগুলো আমরা স্মৃতিচারণ করে করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেতে পারি। আল্লাহর অশেষ মেহেরবানি যে আল্লাহ মানুষকে গুনাহগুলোকে স্মৃতিশক্তিতে ধারণ করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু নেক কাজগুলো অনেকটা আল্লাহ তাআলা আমাদেরকে ভুলিয়ে দেন। এটাও আল্লাহর একটা বিশেষ রহমত। আমার সেই যৌবনের প্রথম থেকে, আমার সেই বুঝ শক্তির প্রথম থেকে যে গুনাহগুলো করেছি, একটি একটি করে গুনাহ আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি এবং ক্ষমা চেতে পারি, এটি আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আরেকটি হচ্ছে, ক্ষমা করার জন্য শুধু কোরআন এবং হাদিসের দালিলিক ভাষাই ক্ষমা চেতে হবে এমনটি নয়।
নিজের ভাষায় নিজের মনের কথা, নিজের মনের মাধুরী মিশিয়ে যাই বলি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে হবে। কাকুতি মিনতি করে আল্লাহ দেখেন চোখের পানি পড়েছে কিনা, আল্লাহ দেখেন যে বান্দা তার প্রতি সম্পূর্ণ সারেন্ডার করেছে কিনা, সব কিছুকে নিজেকে ছোট করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার মহান রব্বুল আলমিনের কাছে আমি ক্ষমা চাইব। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ, আপনাকে চমৎকার করে উপস্থাপন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ক্ষমা করবেন, শুধুমাত্র কোরআন সুন্নাহর ওয়ার্ডিং এর মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজের মাতৃভাষায় ও রব্বে কারীমের কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। করে দিবেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। শুকরান লাকা। মহান রব রমজান মাসে কিছু আমলের মাধ্যমে তিনি আমাদেরকে ক্ষমা করবেন বলে বিশ্বনবীর কাছ থেকে আমরা জানতে পেরেছি। যেমন রমজানের সিয়াম সাধনা করা, কিয়ামে রমাদান করা, লাইলাতুল কদর রাত্রে জেগে থেকে ইবাদত করা, দান সাদাকা করা, কোরআন তেলাওয়াত করা, যিকির আজকার করা, এইসবের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। ইভেন দোয়ার মাধ্যমে রব্বে কারীম ক্ষমা করে থাকেন। শেখ যেমনটা বললেন, ইফতারের আগে, তাহাজ্জুদের সালাতের সময়, শেষ রাতে যদি আমরা ক্ষমা চাই রব্বে কারীমের কাছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আরবি ভাষায় আমরা করতে পারি, নিজের মাতৃভাষায় আমরা করতে পারি, আসার থেকে যেগুলি প্রমাণিত সুন্নাভিত্তিক দোয়াগুলি আমরা করতে পারি, কিংবা নিজের মনের লুকায়িত সুপ্ত যত অপরাধগুলি আছে সব স্মৃতিচারণ করে রব্বে কারীমের কাছে যদি সারেন্ডার করি, আল্লাহ তাআলা অবশ্যই তিনি খুশি হবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের আজকের এই পর্বে এই হোক আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক শ্রোতা, আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ এখানে শেষ করছি আজকের পর্ব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।